এই যে আমাদের ফরিদপুরের আরেক ভাই শুভ ভাই, শুভ ভাইরেও গ্যান্ডিং চালানো শিখিয়ে দিলাম। শুভ ভাইও দেখেন কি সুন্দর করে গ্যান্ডিং চালাইতেছে। সবাই দোয়া করবেন আমরা যাতে সফল হয়ে দেশে ফিরতে পারি। বড় ভাই সবাই দোয়া করবেন। এই যে রাত বাজে 2টা, এই টাইমে গ্র্যান্ডিং এর কাজ করতেছি। কি করবো, দুঃখের কথা, বিদেশে কেউ আইসেন না। বিদেশ দূরের থেকে কেউ মনে করে যে খুব সুখের, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু টাকা এমনি আসে না। আমি ভাই, টাকা এই বিদেশিরা খাটাইয়া তারপরে টাকা দেয়। রাত বাজে এখন 2টা, গ্র্যান্ডিং চালাইতেছি, ভোর 6টা পর্যন্ত গ্র্যান্ডিং চালাবো, তারপরে ছুটি হবে। আর একবারে কিন্তু আজকে কাম করলাম, আজকে বেতন দিল তা না, ওই 2.5 মাস কাজ করব, 2.5 মাস কাজ করব, তারপরে যায় সেটা 1 মাসের বেতন দিবে। মানে 2.5 মাস পরের থেকে বেতন শুরু মাসে মাসে। আর আমার এক বড় ভাই সেদিন কইতেছে, কয় শুভ তুই আমারে নিয়ে যা। তা ওরে যদি আনি তাহলে এবার ও আমারে গাই লেবে যে তুই আমার আনতেছ না, তুই 1 লাখ টাকা ইনকাম করতেছা। আর যদি আনি, হ্যাঁ, তখন কবে যে তুই 1 লাখ টাকা ইনকাম করছিস, তুই আমার আনলি না। আর যদি আনি, তখন কবে শুভ তুই আমার কি কামে আনলি রে বাবা, তুই আমারে কি কামে আনলি। এই জন্যে ঈদে সেমি ভাই কেউ আইসেন না, বড় ভাই কেউ আইসেন না। খালি এই কাজে আমরা করি না, অন্য কাজও করি। আজকে গ্যান্ডিং দিছে, গ্যান্ডিং করতে, তাই গ্যান্ডিং করা লাগতেছে সবারই, আমাকে শুভ ভাই আর আমার। এই দুইজনের হলো আজ গ্যান্ডিং করতে দিছে। গ্যান্ডিং করো তোমরা দুইজন। এখন গ্যান্ডিং করা তো আমাদের দেশে কোনোদিন অভ্যেস ছিল না, গ্যান্ডিং করি নেই। গ্যান্ডিং আমরা আগে দেশে করতে পারতাম না, এখন এই দেশে আইসে গ্যান্ডিং ধরাই দিছে, গ্যান্ডিং করতেছি, কোনো সমস্যা হইতেছে না। আসলে একটু হাত ব্যথা হইতে হইতেছে, আইনকে করতেছি তো এ ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বিদেশের বাড়ির কাজ তো আরামে, তো কেউ বসায় টাকা দিবে না, খাটনি করে নিতে হবে। এখন রাত বাজে 2টা, আমরা কাজ করতেছি, বুঝছেন। তাই আমার বাড়িও ফরিদপুরে, চরমাদব দে ইউনিয়ন, আর শুভ ভাইয়ের বাড়ি লক্ষ্মীপুর, সোনাগাটা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বিদেশের নাম আস্তে আস্তে নেবেন, বেশি তাড়াতাড়ি বিদেশের নাম নেবেন না। আমরাও তো দেশে আসার সময় ভাবছিলাম বিদেশ মনে হয় খুব সুখের জিনিস, বিদেশে গেলে টাকা পয়সা ইনকাম করা যায়। অথচ বিদেশে আসার পরে একটা কাজে যাবেন, ইন্টারভিউ দিতে হবে আগে। ইন্টারভিউ দিবেন, যদি পাস করেন তাহলে কাজে রাখবেন, নাহলে রাখবেন। আবার এমন অবস্থা হয়ে গেছে, আপনি ইন্টারভিউ দিবেন, আপনি পাস করছেন, আপনার জায়গায় ঘুষ খেয়ে এই সাপ্লাই মনে করেন আরেকজন লোক ঢুকে দিবে, আপনিরে নিবে না, কবেন তুমি ফেল। এই হলো এই সৌদি আরবের পরিস্থিতি হয়ে গেছে। আপনারা যাই হোক আসবেন, ভাইবে চিন্তা আসবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যাক, আমরা আইসে যতক্ষণ পড়ছি যাতে সফল হয়ে দেশে ফিরতে পারি, এর জন্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।